নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের সাইদুর রহমান একজন ইউনিট ডেভেলপমেন্ট কমিটি ইউডিসি সদস্য। বর্তমানে ইউডিসি সদস্য থেকে নন স্টেট অ্যাক্টরস এনএসএতে উন্নীত হয়েছেন। অতি সাধারণ একজন প্রান্তিক কৃষক, দারিদ্রতার কারণে যাকে প্রায় শ্রম বিক্রি করতে হয়েছে। বর্তমানে সাইদুর নানান ধরনের আয়মুখী কাজ করছেন। ক্ষুদ্র পরিসরে ফলের বাগান এবং শাকসবজির চাষ করছেন। জ্ঞান এবং অবাধ তথ্য প্রবাহ মানুষের জীবনধারা যে পাল্টে দিতে পারে, এনএসএ প্রকল্পের মাধ্যমে তার উদাহরণ সৃষ্টি করেছে সাইদুর সহ অসংখ্য ইউনিট ডেভেলপমেন্ট কমিটি ইউডিসি সদস্য। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের অতি দরিদ্র পরিবারের সদস্য পরিমলা তৈ বর্তমানে ইউডিসি থেকে উন্নীত হয়েছেন এনএসএতে। টেলারিং কাজসহ আয়মুখী বিভিন্ন ধরনের কাজ করে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন। নিজের উপার্জিত অর্থ পারিবারিক কাজে ব্যয় করার সক্ষমতা তৈরি হয়েছে। এমনকি একজন সচেতন নাগরিক হিসাবে সমাজে এবং স্থানীয় সরকার প্রশাসন তথা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সভায় আমন্ত্রিত হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ইউনিট ডেভেলপমেন্ট কমিটি ইউডিসির মাসিক সভায় সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা করে কর্মপরিকল্পনা প্রস্তুত করে থাকেন। যেমন স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সামাজিক নিরাপত্তা জালের আওতায় পরিচালিত কর্মসূচির সহায়তা, ন্যায্যতার ভিত্তিতে বন্টনের লক্ষ্যে সদস্যদের মাধ্যমে উপকারভোগীদের নামের তালিকা প্রস্তুতকরণ, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, মহিলা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত আয়মূলক প্রশিক্ষণ কার্যক্রমে সদস্যদের সম্পৃক্ত করতে তালিকা প্রস্তুতকরণ। তবে সদস্যদের আজকের এই অবস্থায় আসতে যে বিষয়গুলো এখানে অনুঘটকের ভূমিকা পালন করেছে তা জানা যাক সদস্যদের মুখ থেকে। ইউডিসিতে ঢোকার আগে আমি তো একজন গৃহবধূ, বা জানতাম না যে বাহিরে গেলে লোকের সঙ্গে একটু পরিচিতি লাভ করা যায়, এ বিষয়ে জানতাম না। তারপরে আস্তে আস্তে যখন এদের সঙ্গে যখন মিশলাম এই সদস্য হয়ে, তখন জানলাম যে না, আমরাও একজন মানুষ, নারী হয়ে পিছিয়ে পড়ে থাকা যাবে না। এই রকম ভিতরে একটা সৎ সাহস আসলো। তারপরে আমরা মেম্বারের সাথে এখন পরিচিতি হয়ে গেছে। চেয়ারম্যানের সাথে সরকারি কোনো অনুদান আসলে মেম্বারের কাছে আমরা যোগাযোগ করি এবং কাউন্সিলে যোগাযোগ করি, এবং হতদরিদ্র পরিবার আমার গ্রামে কয়টা আছে সেগুলো লিস্ট করে, বা কাজের বিনিময়ে খাদ্য, এই রকম লিস্ট করে, স্যানিটেশনের লিস্ট করে আমরা চেয়ারম্যানকে দেই। উনি আমাদের লিস্টগুলো সহায়তা করে। এই সহায়তার কারণে আমাদের গ্রাম অনেক উন্নয়ন হয়েছে। সাইদুরের মতো সদস্যরা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ এবং স্বল্প সুদে ঋণ পেয়ে গাভী প্রতিপালন এবং গরু মোটাতাজা করে আয় উপার্জন করছেন। আমি একজন গরিব মানুষ। আমি সামান্য কিছু জমি বর্গা চাষ করি। এই বর্গা চাষের উপর দিয়েই আমি জীবনযাপন করি। তো এই বর্গা চাষ করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যা হয়, কারণ আমরা গরিব মানুষ, অশিক্ষিত মানুষ। কোথায় ভালো বীজ, কোথায় ভালো কীটনাশক, এগুলা কিছু আমরা খোঁজ খবর জানি না। তাই একসময় এই বিএসডিওর ভাইরা আমাদের গ্রামে এসে আমাদের কিছু লোকজন ডেকে, হতদরিদ্রদেরকে ডেকে গণসংলাপের একটা মিটিং করে। সেই গণসংলাপের মাধ্যমে 35 সদস্য বিশিষ্ট একটা কমিটি তৈরি করে। এই কমিটির মাধ্যমে আমরা
এই যে কমিটি তৈরি করেছে, এই কমিটির মধ্যে আমিও আছি, আমি ক্যাশিয়ার হিসাবে সেখানে আছি। সেই কমিটির মাধ্যম দিয়ে তারা আমাদেরকে বিভিন্ন সেবা দপ্তরের কথাগুলি বলেছে এবং কোথায় কি সেবা পাওয়া যায় সে ব্যাপারে আমাদেরকে জানিয়েছে। অনেক সময় মিটিংয়ের সময় আমরা অনেক মিটিং করেছি, এই মিটিংয়ে সমাজসেবার লোক, কৃষি অফিসার লোক, প্রাণী সম্পদের লোক ওনারা আমাদের সামনে নিয়ে এসেছে এবং বিভিন্নভাবে আমরা তাদেরকে প্রশ্ন করেছি, তারাও আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে। তার থেকে আমরা অনেক কিছু প্রশিক্ষণ পেয়েছি এবং সেই প্রশিক্ষণের মাধ্যম দিয়ে এখন ভালোভাবে চাষাবাদ করতে পারতেছি। বাড়ির আঙিনায় বা আশেপাশের মজা পুকুরডোবা কিভাবে মাছ চাষের উপযোগী করে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে সেই বিষয়টিও আজ আর অজানা নেই সাইদুরের মতো অসংখ্য সদস্যদের কাছে। ইউডিসি মাসিক মিটিংয়ে আমি এখানে আসি, এনারা ইনভাইট করে। আমি কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে যে আমাদের পরামর্শ দেওয়ার কথা, সেটা আমরা অনেক সময় বাড়ি বাড়ি যেতে পারি না। সেই জিনিসটা আমাদের এই ইউডিসিতে এসে যদি আমরা ভালো করে বুঝাইতে পারি, যারা আসে কৃষক বা কিষানি, এদের পরামর্শগুলো আমরা এখানে পারলে এখানে আমরা সমাধান করে দিই। আর যদি প্রয়োজন হয় আমরা স্পটে গিয়ে বা খেতে গিয়ে ফসলের কাছে গিয়ে আমরা একটা সমাধান করে দিয়ে আসি। এখানে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যেমন জৈব সার বিষয়ে, ফসলের পোকামাকড় বিষয়ে। এ সম্পর্কে যখন আমরা এগুলো পরামর্শ দিই, এগুলো তারা ফলো করে এবং এই অনুযায়ী তারা কাজ করে, এতে তারা খুব লাভবান হয়। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় অক্সফাম কর্তৃক পরিচালিত এনএসএ প্রকল্প বাংলাদেশের চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, শরীয়তপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং নওগাঁ জেলায় বিগত 3 বছর ধরে কাজ করে আসছে। বর্তমানে এই 7টি জেলায় ইউনিট উন্নয়ন কমিটি ইউডিসি গঠন করা হয়েছে 153টি। মোট ইউডিসি সদস্যের সংখ্যা 5,355 জন। প্রতিটি ইউডিসিতে এনএসএ সদস্য রয়েছেন 8 জন করে এবং 153টি ইউডিসির মোট এনএসএ সদস্য সংখ্যা 1,224 জন। বর্তমানে ইউনিট ডেভেলপমেন্ট কমিটি ইউডিসি সদস্যরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিজেদের মাসিক সভা পরিচালনার অনুমতি লাভ করতে সমর্থ হয়েছে। তাছাড়া দলগতভাবে সামাজিক উন্নয়ন কাজের পরিকল্পনা প্রণয়ন করছেন, যা বাস্তবায়নের জন্য বাজেট পূর্ববর্তী আলোচনায় ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে পর্যালোচনা করার সক্ষমতা অর্জন করেছে সমাজ উপেক্ষিত এই সকল দরিদ্র জনগোষ্ঠী। ভিজিডি এই সমস্ত পরিকল্পনা আমরা যেটা হাতে নিয়েছি এবং ইউপির সদস্য সহ বিএইচডির প্রতিনিধিগণ তারা সম্মিলিতভাবে আমাদেরকে যে তালিকাগুলি দিয়েছে, এই বিএইচডির প্রতিনিধিকে মূল্যায়ন করার জন্য এবং তাদের যে যাচাই বাছাইমূলক যে কর্মসূচিগুলো আমাদেরকে আমার কাছে দাখিল করেছে, ইতিমধ্যে অনেকগুলি আমি বাস্তবায়ন করেছি। গগনপুর বাজারে একটা ইউডেন নির্মাণের জন্য আমার কাছে একটা তালিকা প্রণয়ন করেছিলেন, তা ইনশাল্লাহ আমি ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। ইতিমধ্যে ঘোষকর ইউনিয়নের যে তালিকা ওনারা প্রণয়ন করেছেন, সবগুলি রাস্তাতে কাবি খান প্রজেক্টের মাধ্যমে ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে 4টি রাস্তাতে আমি সে মাটি খননের কাজ করেছি। দেশের পিছিয়ে পড়া এই বিশাল জনগোষ্ঠী এই ধরনের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আজ জানতে সক্ষম হয়েছে নাগরিক হিসেবে তাদের সামাজিক দায়বদ্ধতা, স্বাস্থ্য ও চিকিৎসা, শিক্ষা এবং ন্যায্যতার ভিত্তিতে সরকারিভাবে পরিচালিত সেবাসমূহের অধিকার বিষয়ে। আজকে এই ফ্লিপচার্টে সরকারি দপ্তরের যে সকল সেবা আছে, যে বিষয়গুলো এখানে দেওয়া আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে প্রতিটা বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই দেখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, এরপরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, এরপর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, এটা হচ্ছে উপজেলা মৎস্য দপ্তর, এটা হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, এটা হচ্ছে উপজেলা কৃষি অফিস, এটা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়, এটা হচ্ছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর,
এটা হচ্ছে উপজেলা ভূমি অফিস, এটা হচ্ছে উপজেলা সমাজসেবা কার্যালয়। তাছাড়া প্রকল্পের সহযোগী সংস্থার কর্মীদের মাধ্যমে সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন কর্মসূচি বিষয়ক তথ্য এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের তাৎপর্য ও গুরুত্ব, যা এইভাবে লিফলেটের মাধ্যমে অবহিতকরণ করা হচ্ছে জনসাধারণকে। আমি একজন ইউনিসের সদস্য। অভাব অনটনের সংসার আমার ছিল। মাসে মাসে মিটিং হয়, এখানে ইউনিয়নে মিটিং হয়। মিটিংয়ে আসি, অনেক কিছু জানতে পারি। ইউনিয়নে কী কী পরিষদে কী কী কাজ হয়, কোথায় গেলে কী পাওয়া যায়, কোন সেবা পায়, জনগণে পাবে, মানে অনেক কিছু জানতে পারি। আমাদের গ্রাম পুলিশ নিবে একজন মহিলা 9 নম্বর ওয়ার্ড থেকে। প্রথমে আমি জানতে পারিনি, আমরা সবাই জানতে পারিনি। একজন মানে জানতে পারি, আমার দিয়ে দিছে। স্যার একজন নিয়ে মানে দরখাস্ত দিছে। আমরা সবাই প্রতিবাদ করলাম যে স্যার, চেয়ারম্যানকে বললাম যে স্যার শুনেন, একজন দরখাস্ত দিছে আর একজনে কি আপনি নিয়ে নেবেন, এটা তো কোনো ইয়া নাই স্যার। আমরা দিব, আমরা মানে দরখাস্ত দিব, আমরা জানতে পারিনি স্যার, এটা বাতিল করে আবার নতুন করে ইয়া করেন আপনি। তো স্যার যখন আমাদের কথা শুনে ওটা বাতিল করলো, করে নতুন করে যখন আবার সার্কুলার দিল, মাইকিং করলো। সাহস নিয়ে আমি দিলাম, মানে দরখাস্ত দিলাম। আমার ইউনিসের সদস্যরা আসে, সবাই সুপারিশ করে, ওখানে যায় পরীক্ষায় মানে পাশ করে আমাকে বাছাই করে নিল। তারপর থেকে মানে এখন সংসারে আমার অনেক সচ্ছলতা আসছে। আমি একজন গৃহিণী ছিলাম, আমি বাড়ি থেকে বের হতাম না। বিএসডিও এসে আমাদেরকে আমার নাম লিখে ইউনিয়ন পরিষদে আনা হয়। তারপর থেকে বিএসডিও আমাদেরকে মাসিক সবার জন্য ডাকেন, আমরা সবার জন্য আসি। ইউনিয়ন পরিষদে আমি কোনো আসতাম না, ইউনিয়ন পরিষদে আসলাম। ইউনিয়ন পরিষদের যে সেবাগুলো দেয়, সেই সেবাগুলো আমরা জানতে পারতাম না যে এভাবে সেবা আসে বা এভাবে দেওয়া হয়, আমরা কিছু জানতাম না। বিএসডিওতে এসে আমরা সব কিছু জানলাম এবং সেবা দেওয়ার জন্য চেয়ারম্যান মেম্বার আমাদেরকে সুযোগ দেন। আমরা চেয়ারম্যান মেম্বারকে বলি, চেয়ারম্যান মেম্বার আমরা যেগুলো জরিপ করে দেই, জরিপ মাধ্যমে চেয়ারম্যান মেম্বার আমাদের সেবাগুলো দেয়। আমার বাড়ির সামনে একটা কমিউনিটি হাসপাতাল আছে, সেখানে একজন সদস্য হিসাবে আমাকে নেন এবং সেখানেও আমার কিছু সেবা দেই আমরা, বা লোকজনদেরকে সেবা দেওয়া হয়। কর্ম এলাকার প্রায় প্রতিটি ইউনিট ডেভেলপমেন্ট কমিটি ইউডিসি সদস্যদের বাড়িতে গরু প্রতিপালন এবং ছাগল প্রতিপালনের পাশাপাশি সেলাই কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। ইউডিসি সদস্যদের এই কর্মব্যস্ততা অনুপ্রাণিত করেছে এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষকে। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি দলগতভাবেও আয়মূলক কাজ করে লাভবান হচ্ছেন সদস্যরা। আগে আমরা উপজেলায় বা জেলা লেভেলে যেসব অফিস আদালত আছে, আমরা আগে চিন্তাম না বা জানতাম না বা যাতায়াত করতাম না। এখন প্রত্যেকটা উপজেলা অফিসে সমাজসেবা বলেন, ভূমি অফিস বলেন, আপনার এসিলেন অফিস বলেন, ইউনিয়ন অফিসে বলেন, যত অফিস সব অবাধে আমরা এখন চলাফেরা করতে পারি। এবং আমাদের যে সমিতিটা করছি, এই সমিতির ব্যাপারে আমরা সমাজসেবা অফিস থেকে আমরা নিবন্ধনও নিয়েছি। 5,000 করে টাকার সঞ্চয় দিয়ে আর প্রথমে মাছ পুকুরে ছাড়লাম। তারপর পুকুরে ছাড়ার পর এই যে উপরে যে খালি জায়গাটা পড়ে আছে, এই জায়গার উপর কলার বাগান তৈরি করলাম। তো আশা করি 1 বছরে আমাদের প্রায় 1 লাখ টাকার মতো পুকুরে লাভ আসছে। এবং কলার বাগানে প্রথমবারে যেটা আসছে, এবারে আমাদের শিলাবৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। তো আগামীতে আমাদের যে লাভের টাকাটা আসবে পুকুরে, এই টাকা দিয়ে আমরা আরও পুকুর নিব এবং আমাদের আশেপাশে গ্রামের যে গরিব ভাইরা আছে তাদেরকে নিয়ে আরও পুকুর চাষ বাড়াবো, উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা লিপ্ত থাকবো। এবং এর পাশাপাশি আমরা আরেকটা সমিতি তৈরি করে দিয়েছি আমাদের পাশে গ্রাম, ওটা গগনপুর পূর্বপাড়া ধরে, ওখানে 25 জন মিলে একটা সমিতি তৈরি করে দিয়ে আমাদের সমিতির নামে ওই পুকুরটা লিজ নিয়ে ওনাদেরকে দিয়েছি।
নওগাঁ জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার ছোট ছোট কমিউনিটি বা পল্লীতে বসবাসরত এই মানুষগুলো সাধারণত কৃষি শ্রমিকের কাজ করে জীবন ধারণ করে থাকে। বর্তমানে এনএসএ প্রকল্পের সহায়তায় এদের জীবনে আলোর পরশ ছুঁয়ে গেছে। কৃষিকাজের পাশাপাশি এরা এখন দলগতভাবে বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কাজে নিজেদেরকে সম্পৃক্ত করেছে। মিষ্টির ঠোঙ্গা এবং পাটের ব্যাগসহ বাজার উপযোগী বিভিন্ন পণ্য উৎপাদন করে বেশ আয় রোজগার করছে। ইউনিট ডেভেলপমেন্ট কমিটি ইউডিসি সদস্যদের উদ্ভাবনী কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপৎকালীন সময়ের জন্য মুষ্টির চাল বা ধান সঞ্চয় করা। ইউডিসি সভাপতির বাড়িতে সাধারণত সঞ্চয়ের কাজটি করা হয়। সঞ্চিত এই ধান আশ্বিন কার্তিক মাসে যখন কাজকর্ম থাকে না, তখন সদস্যরা নিজেদের সঞ্চিত ধান নিয়ে খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। আবার ঘরে ধান উঠলে পূর্বের সঞ্চিত ধানের সাথে অতিরিক্ত আরও 10 কেজি ধান যোগ করে সংরক্ষণ করেন পরবর্তী আপৎকালীন সময়।